নিজে নিজেই প্রস্ফুটিত হয় এবং সে আলো ছড়িয়ে যায়। আমাদের পরাগ যে সবার আয়োজন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা কি মনে আছে একটা সিনেমাতে মায়ের মৃত্যুর পরে বাচ্চা ছেলেকে কি অভয় দিয়েছিলেন যে তোমার মা আকাশের তারার সাথে মিশে আছে, তুমি প্রতিদিন তাকে খুঁজবা। সত্যিকার অর্থে বাংলাদেশের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আকাশের তারা হয়ে আমাদের মনে, বাংলাদেশের মানুষের মনে জাগ্রত এবং জীবন্ত থাকবে। দুইটি উদাহরণ তাকে দেওয়া যে এই দেশকে তিনি কি পরিমাণ ভালোবেসেছিলেন। দুইটি মাত্র সন্তান, তাকে চরম নির্যাতনের মুখে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, আর স্বামীর ভিটে, স্মৃতি বিজড়িত ভিটে থেকে তাকে উচ্ছেদ করেছিল। যারা এই দেশকে পরাধীন করতে চাইতেন তারা এই দেশকে পদদলিত করার জন্য বেগম খালেদা জিয়া তার পরিবারের উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিলেন। এই নিষ্ঠুর নির্যাতনের মুখে উনি মাথা নত করেনি, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। দেশের মানুষ তাকে দেশনেত্রী উপাধি দিয়েছিলেন। আর মরণে উনি গোটা বাংলাদেশকে কাঁদিয়ে গেলেন। জনমে হেসেছিল তার পরিবার, খালেদা জিয়ার মরণে কেঁদেছে গোটা বাংলাদেশ। কতগুলো ঐতিহাসিক ঘটনা। 30 ডিসেম্বর উনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন একেবারেই ফজরের আজান হচ্ছিলেন। ফজরের আজানের মাঝামাঝি সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরের দিন ওনার জানাজাতে এত এত মানুষ আসলো, অগণিত মানুষ, কোনো হিসাব আর কোনো সংখ্যা গণনার কোনো সুযোগ নেই। আবাবিল পাখির মতো ঢাকা নগরে মানুষে মানুষে জয়লাভ করে দিলেন। যখন জানাজার আয়োজন অনুষ্ঠিত হতে থাকে মাঝপথে অঝরে অঝরে অগণিত মানুষ সমস্বরে কেঁদেছিলেন। আপন মায়ের চাইতেও তাদের হৃদয় এমন গলা উঠেছিলেন। জানাজা শেষ হবার পরে কফিনটা সামরিক জানে তুলবে সামরিক কায়দায়। হঠাৎ করে 4 জন আলেম 4 কর্নার থেকে ছুটে আসলেন অনির্ধারিতভাবে। মনে হচ্ছে সবকিছু সাজানো গোছানো, কোনোটাই সাজানো না। অলৌকিকভাবে কতগুলো ঘটনা ঘটেছে। 4 জন আলেম তার কফিন তুলে সামরিক জানে তুলে দিলেন। আর ওনার প্রতিবাদ ছিল সবসময় দেশমাতৃকার জন্য, মানুষের জন্য। আর ওনার ঐতিহাসিক উক্তি, যখন চরম নির্যাতনের মুখে ওনাকে যখন প্রস্তাব দেওয়া হয় আপনি দেশ